2006 সালে যে হত্যা মামলা, এই সকল হত্যা মামলা কোন মামলার সাথে হাবিব নাঈম জড়িত নয় বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। সংগ্রামী উপস্থিতি, 2006 সালে যখন গ্রেফতার করা হয় তখন এই সিলেটে প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করে হাবিব নাঈমের মুক্তির দাবি করেছিলাম। আপনারা জানেন, এই দেশকে নষ্ট করার জন্য, এই দেশকে ইসলামপন্থী শাসনের মুখোমুখি দাঁড় করার জন্য তৎকালীন সময়ে বিএনপি সরকারকে ব্যর্থ সরকারে পরিণত করার জন্য যে নকশা তৈরি করা হয়েছিল, সেই নকশার একটি জাল ছিল মুসলমান মাদ্রাসা মসজিদের আলেম ওলামাদেরকে জঙ্গি নাটকের মাধ্যমে বিএনপি সরকারের মুখোমুখি দাঁড় করানো। সেই ধারাবাহিকতায় যেভাবে হাফিজ নাঈমকে গ্রেফতার করা হয়েছিল, তেমনি ভাবে বাংলাদেশের আরো অসংখ্য আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গি নাটক দিয়ে জঙ্গি টেক লাগিয়ে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এদেশের সকল আলেম ওলামা জেল থেকে নিরপরাধ হিসাবে নিঃশর্ত মুক্তি পেয়েছিলেন। হাফিজ নাঈমকে মুক্তি দেওয়া হয়নি, মুক্তি করা সম্ভব হয়নি। তার পিছনে কারণ ছিল হাফিজ নাঈম দুর্বল ছিল, আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে সে প্রচুর টাকা ব্যয় খরচ বহন করতে পারেনি বলে দীর্ঘ 20 বছর সে কারারুদ্ধ ছিল। শেরপুরের সন্তান হাফিজ নাঈমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে প্রথম দিন থেকে নিয়ে অদ্যাবধি আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি। পরিতাপের বিষয় হলো 24 পরবর্তী পর্যায়ে যে সরকার এসেছে, আমরা মনে করেছিলাম সেই সরকার হবে ইনসাফের সরকার। বৈষম্যহীন ভাবে এই সরকারের কাছে জাতি আকাঙ্ক্ষা পোষণ করেছিল, একজন জেলে যাবে, আরেকজন খোলা আকাশের নিচে একই মামলায় একই ধারায় চলাফেরা করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যে জিনিসটি বুঝতে পেরেছি, আমাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা, আমাদের একই স্লোগান ছিল ঢাকা ঢাকা। অথচ আজ একজন ইসকনের সদস্য দিল্লিকে খুশি করার জন্য একজন হাফেজে কোরআন হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে প্রমাণ করেছে এই সরকারের সুদূর টান সুদূর দিল্লিতে রয়ে গিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কার